সবাই একই রকমভাবে লাইলাতুল কদরের রাত কাটাতে পারবে না, আর সেটাই স্বাভাবিক। কেউ অসুস্থ, কেউ ব্যস্ত মা, কেউ প্রেগনেন্ট, কেউ ব্যস্ত কর্মজীবী, কেউ যৌথ পরিবার সামলাচ্ছে, কেউ অতিথি সামলাচ্ছে, কেউ ছোট বাচ্চা নিয়ে জেগে আছে, কেউ বা শারীরিকভাবে খুবই অসুস্থ বা ক্লান্ত। তাই অন্যের দিকে না তাকিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী এই রাতকে সুন্দর করে তোলাই আমাদের কর্তব্য। আল্লাহ সাধ্যের অতিরিক্ত আপনাকে কিছুই দিবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দেশি সাইমাতে। সবার রমজান কেমন কাটছে সেটা কিন্তু আমার জানতে খুব ইচ্ছা করে। ভিডিওতে তো আর কথা বলা যায় না, চাইলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আপনাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করি, আর আগামীকালকে একটা ইফতারের দাওয়াতও আছে। তো এর মাঝখানে আমি আপনাদের সাথে রমজানের 10 দিনের কিছু আমল নিয়ে কথা বলবো। আজকে সেহরির জন্য আমি আমাদের দুজনের পছন্দের যে সবজিগুলো আছে সেটা রান্না করব, আর এটা হচ্ছে ক্রোজেট। তো এটা চিংড়ি দিয়ে রান্না করব, শশার মতো খেতে খুব ভাল লাগে। আর সেই সাথে আপনাদের সাথে আমি রমজানের লাস্ট 10 দিন বা 10 রাতের ইবাদতের কিছু আমল শেয়ার করব, যেগুলো আমি পার্সোনালি ফলো করার চেষ্টা করি। আর অ্যাজ এ সাদকা জারিয়া আমি শেয়ার করব। আশা করি আপনারা জিনিসটা পজিটিভলি নেবেন। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এখন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর একজন আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন রমজানের ইবাদত আমল সম্পর্কে। তো আমি তো কোনো মানে হাফেজা বা এরকম কিছু না, ওরকম ধার্মিক কথাবার্তা আমার বলার কোনো রাইট নাই। বাট একজন সাধারণ মুসলিম হিসেবে আমি যা প্র্যাকটিস করি বা যেগুলো আমি শিখেছি, উপকার পেয়েছি, সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। আমরা সবাই জানি লাইলাতুল কদর এমন একটা রাত যেটা শুধুমাত্র যে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম শুধু তা না, এটাতে আমাদের ভাগ্য নির্ধারণ হয়। আল্লাহ কোরআনে বলেছেন যে এই রাতটা কিন্তু মানে আসলে র্যান্ডমলি চলে আসে নাই। এই রাতটা আল্লাহ নিজ থেকে সিলেক্ট করেছেন আমাদের মুসলিম উম্মার জন্য। এই রাতে প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বাট এই রাতটা কোন দিন সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই কিন্তু জানেন না। সেই জন্যই রমজানের শেষ 10 দিনের প্রত্যেকটা রাতের ইবাদতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর আমাদেরও চেষ্টা করা উচিত নিজের পক্ষ থেকে যাতে আমরা ম্যাক্সিমাম এফোর্টটা দিতে পারি। এই রাতটা এমন একটা রাত যখন মানে পুরো পৃথিবীতে মানে ফেরেশতাদের একটা সমাগম হয়ে যায়, মানে ক্রাউডেড হয়ে যায় বিভিন্ন ফেরেশতা এসে, মানে আসমান খুলে যায়। সেটা থেকে ফেরেশতারা আসে আল্লাহর বান্দাদেরকে দেখার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই দিন পৃথিবীতে আমাদের যত পাথর আছে, হ্যাঁ, ছোট বড় যত পাথর, তার চেয়েও অনেক বেশি নাম্বারে ফেরেশতারা পৃথিবীতে আসেন। আর তারা খুঁজতে থাকেন আল্লাহর বান্দাদেরকে, যে কারা মানে নামাজ পড়তেছে, কারা জিকির করতেছে, কারা দোয়া করতেছে, অথবা কারা জাস্ট জাস্ট এমনিতে আল্লাহকে স্মরণ করতেছে। পারফেক্ট কাউকে কিন্তু ওনারা খুঁজতে আসতেছেন না ওই দিন, ওই রাতে। ওনারা এমন কাউকে খুঁজতেছেন যে আল্লাহকে ডাকতেছে এবং আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতেছে। আর এটাই হচ্ছে সবচেয়ে স্টানিং একটা পার্ট এই রাতের, যে এই রাতের একটা ইবাদত হচ্ছে মানে 83 বছর ইবাদত করার সমান। মানে কেউ যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, আল্লাহুম্মা বালিগনা লাইলাতুল কদর, প্লিজ এই দোয়াটা বারবার পড়বেন, আল্লাহুম্মা বালিগনা লাইলাতুল কদর, যাতে আমরা লাইলাতুল কদরের রাতটা মানে আমরা যাপন করতে পারি। আর এই রাতটা যে পায় মানে মানে তার জন্য যে কি খুলে যাবে, কি ভাগ্যের দরজা খুলে যাবে, সেটা এক আল্লাহ ছাড়া কেউ জানেন না। মানে এটা একদম লাইফ টাইম একটা ব্যাপার। আর এখানে কিন্তু সবচেয়ে বড় একটা সিক্রেট, সেটা হচ্ছে লাইলাতুল কদর কিন্তু আসলে শুধু পুরস্কারের জন্য না, এই দিন কিন্তু আমাদের ভাগ্য লেখা হয়। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এই দিনে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এই দিন নির্ধারণ করা হয়। সেটা হতে পারে আমাদের রিজিক, এবং রিজিকের অনেক স্তর, টাকা পয়সার রিজিক, ধন সম্পত্তির রিজিক, রুজি রোজগার, খাওয়া দাওয়ার রিজিক, উত্তম জীবনসঙ্গীর রিজিক, উত্তম সন্তানের রিজিক, মানে ইউ জাস্ট নেইম ইট, মানে অনেক কিছু। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষা, আল্লাহ আমাদেরকে দিয়ে যেমন পরীক্ষা করেন, আল্লাহ আমাদের থেকে নিয়েও তেমন পরীক্ষা করেন। অনেককে আল্লাহ অঢেল ধন সম্পত্তি দেন, যে সে যা চাচ্ছে তাই পাচ্ছে। হইতে পারে সে অনেক ভালো মুসলমান এবং আল্লাহ তাকে দিচ্ছে এবং এভাবে টেস্ট করছে। এরকম হইতে পারে সে ভালো মুসলমান না, কিন্তু আল্লাহ তাকে অঢেল ধন সম্পত্তি দিয়েছে এবং এটা তার জন্য একটা টেস্ট।
আবার এরকমও আছে আল্লাহ মানে এরকম অনেক ভালো মুসলিম, সব কিছু ঠিক আছে, বাট আল্লাহ তাকে যেটা চাচ্ছে সেটা দিচ্ছে না। এটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতেছে যে সে আল্লাহর কাছে আসতেছে কিনা বা আল্লাহর ইবাদত করতেছে কিনা। তো এগুলো তো আসলে আমরা সেই জন্য বাহির থেকে কখনোই না কাউকে জাজ করা উচিত না। কি অনেক ধন সম্পত্তির মালিক মানে সে খারাপ না, সে আবার অনেক ভালোও না, আবার যার কিছু নাই সে আবার খারাপও না ভালোও না। আমাদের বাহির থেকে জাজ করার কিছুই নেই। আমাদের যে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যে মানে কাজগুলো সহজ হবে কি না, কাজগুলো জটিল হবে কিনা, সব কিছু এই যে খুঁটিনাটি বিষয় এই রাতে নির্ধারণ হয়। আমি কথাগুলো এত সহজে বলতেছি, বাট আমি যখন এই কথাগুলো নিজের থেকে চিন্তা করি আমার অনেক ভয় লাগে। মানে কি বলবো, আমি আসলে মানে গভীরভাবে চিন্তা করলে তখন কোনো কিছু আর ভালো লাগে না পৃথিবীর, ট্রাস্ট মি। মানে আমরা মানে রিজিক লেখা হয় আমাদের পরবর্তী বছরে কি হবে না হবে সব কিছু লেখা হয়, যে কে সুস্থ হবে কে অসুস্থ হবে, কে স্ট্রাগল করবে, কে উন্নতি করবে, কে ফেল হবে, কে আল্লাহর হিদায়াত পাবে, মানে এভরিথিং। আর এই রাতের সবচেয়ে যে পাওয়ারফুল যে জিনিস সেটা আমরা করতে পারি, এখন কি করব আমরা, তাই না? এত ইম্পর্টেন্ট একটা রাত, আমাদের কি কাজ? একটাই কাজ হচ্ছে দোয়া করা। কোনো লম্বা লম্বা মানে স্পিচ না, কোনো মানে পারফেক্ট শব্দ ব্যবহার করে আল্লাহকে ডাকা না, জাস্ট এমনভাবে আল্লাহকে ডাকা আমাদের বিশ্বাস যে হ্যাঁ আল্লাহ শুনতেছে। হয়তো আমি ঠিক যেইভাবে চাইছি ওইভাবেও আল্লাহ না শুনতে পারে, তার চেয়ে উত্তমভাবে শুনবে, এই বিলিফটা রাখা। আল্লাহ চাইলে এখনই আমার দোয়া 1 সেকেন্ডও কবুল হতে পারে, বাট আল্লাহ সবসময় কিন্তু এটা করেন না, আমাদের মঙ্গলের জন্যই হয়তো করেন না। তো এই বিশ্বাসটা রাখা। আর এটা নিয়ে আমি একটা যে জিনিসটা আমি রিসেন্টলি পড়ছি সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি যদি জানি মানে লাইলাতুল কদর কোন দিন বা কোন রাত, তাহলে আমি কি বলবো। উনি কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লম্বা কোনো দোয়া কিন্তু ওনাকে বলেন নাই, আয়েশাকে বলেন নাই। উনি কিন্তু জাস্ট একটা সিম্পল সেন্টেন্সে ওনাকে বলছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমার বিশ্বাস এই দোয়াটা আপনারা এখন সবাই জানেন। এই দোয়াটার মানে কি, যে আল্লাহ আপনি ক্ষমা করতে আপনি একমাত্র যিনি ক্ষমা করেন এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করেন। বিকজ ক্ষমাটা এমন একটা জিনিস যেটার কারণে আমাদের রেকর্ড ক্লিন হয়ে যায়, আর যার রেকর্ড ক্লিন হয়ে যায় তার জন্য সব কিছু আসান হয়ে যায়। আর এই দোয়ার মাধ্যমে শুধু রেকর্ডই ক্লিন হয় না, গুনাই ক্ষমা হয় না, এই গুণা আমাদের আমল নামা থেকেই আল্লাহ ডিলিট করে দেয় লিটারেলি, যেটার কারণে হাসরের ময়দানে আমাদের এটা জিজ্ঞেস করা হবে না ইনশাল্লাহ। আল্লাহু আকবার, জাস্ট চিন্তা করেন। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর দেখার, লাইলাতুল কদর পালন করার, লাইলাতুল কদরে দোয়া করার, ইবাদত করার, ভাগ্যকে আমাদের জন্য সুপ্রসন্ন করা তৌফিক দান করুক, আমিন। আর প্লিজ সবাই আপনারা আমাকেও আপনাদের দোয়ায় রাখবেন, আল্লাহ যেন আমার জন্য সব কিছু সহজ করে দেয়। আর আপনাদের তাহাজ্জুদের যদি কোনো মিরাক্কেলের স্টোরি থাকে আমার সাথে প্লিজ শেয়ার করবেন। আমি বিশ্বাস করি এই স্টোরি যদি আপনারা শেয়ার করেন, অনেকেই যারা অনেক দোয়া করে ব্যর্থ হচ্ছে তারা অনেক বেশি ইন্সপিরেশন পাবে, অ্যান্ড কতই না উত্তম হবে সেই ব্যক্তি যার কারণে আরেকজন ইন্সপায়ার হয়ে ভালো একটা আমল করছে, তাই না? আমাকে কমেন্ট করবেন আপনাদের যদি এরকম কোনো আমল থাকে যেটা করে আপনারা অনেক বেশি ফল পেয়েছেন, বা আপনার দোয়া কবুলের যে স্টোরিটা, আমি অনেক বেশি খুশি হব আপনারা যদি শেয়ার করেন। আর এটা আমি জাস্ট কমেন্টের জন্য বলছি না, আপনি যদি জেনুইনলি কাউকে ইন্সপায়ার করতে চান আমি অনেক খুশি হব যদি আপনি কমেন্ট করে জানান। এখন সবে কদরে করার জন্য লাস্ট 10 দিন করার জন্য যে আমলগুলো আমি সবসময় চেষ্টা করি ফলো করার, আমি এটা আপাতত আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং আপনাদের মানে সময় বের করে এই আমলগুলো করার চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ। যারা অনেক সময় চিন্তা করেন যে আমরা যেহেতু ঘরের কাজ করছি, বাচ্চা সামলাচ্ছি বা অফিস করছি, যারা আমার মতো চাকরিজীবী আছেন, তো আমরা কিভাবে ইবাদত করব? 5 ওয়াক্ত নামাজের বাইরে তো আমরা আর কিছু সময় বের করতে পারছি না। তো তাদের জন্য বলবো যে জিকির করতে কিন্তু আলাদাভাবে কোনো পাক পবিত্র হয়ে একদম অজু করে জায়নামাজে বসে করতে হয় না। তো আর প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের ইবাদত। আমরা যদি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য করি সেটা অবশ্যই ইবাদত হিসেবে কাউন্ট হবে ইনশাল্লাহ। আর জিকির করতে কিন্তু আলাদাভাবে কোনো প্রিপারেশনস নিয়ে বসতে হয় না। তো রেগুলার যে সহজ জিকিরগুলো আছে, আস্তাগফিরুল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ পড়া, তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনি রেগুলার যে কোনো কাজের মাঝখানে মাঝখানে পড়তে পারেন।
আর আমি আমার পার্সোনাল একটা ওপিনিয়ন দিব, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহটা চেষ্টা করবেন কমপক্ষে কমপক্ষে 500 থেকে 1000 বার দৈনিক আপনি যেন পড়েন। আর চেষ্টা করবেন একটা গোল সেট করে ফেলতে মনের মধ্যে যে হ্যাঁ আমি এত টাইমস এই জিনিসটা পড়বো, দেন ওইটা অ্যাচিভ করার চেষ্টা করবেন। বিশ্বাস করেন আপনি যখন এরকম গোল সেট করে আপনার জিকিরগুলো করবেন, আপনার আরও বেশি জিকির করার আগ্রহ বাড়বে, গ্যারান্টিড। আমি এইভাবে করি এবং অনেক বেশি অ্যাকমপ্লিশমেন্ট হয় আর অনেক ভালো লাগে, তখন আরও বেশি করতে ইচ্ছা করে। কথার কথা আমি আজকে 500 বার পড়লাম, আমার নেক্সট দিন মনে হচ্ছে ঠিক আছে আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়ে 800 বার করার চেষ্টা করি। তো এখানে অনেকে আবার বলবে যে এভাবে এমিলেসলি পড়ার কিছু নাই, মনোযোগ দিয়ে 10 বার পড়লেই হলো। ট্রাস্ট মি, এইসব কথা শোনার কিছু নাই। যত খুশি তত পড়তে থাকবেন, যখন অন্যমনস্ক হলেও পড়বেন, মনোযোগ আসলেও পড়বেন, জাস্ট পড়তে থাকতে হবে। কে কী ভাবলো কিচ্ছু আসে যায় না, কে কী বললো কিচ্ছু আসে যায় না। সেকেন্ড যে কথাটা বলবো, যে সময়টায় আপনি পড়লে আপনার মনে হয় প্রপার মনোযোগ দিয়ে পড়তে পারবেন সেটাই পড়বেন। যদি হয় যে আপনি রাতে তাহাজ্জুদের টাইমে ভোরবেলা উঠে আপনি সেহরির আগে 1 ঘন্টা সময় বের করে ওইটা পড়েন। আদারওয়াইজ ফজরের পরে পড়তে পারেন। বিকজ এই 2টা সময় কিন্তু পৃথিবী অনেক শান্ত থাকে, বাসার মানুষজন ঘুমায়ে থাকে, আপনি আল্লাহর সাথে একা একা কথা বলার অনেক সময় পান। এছাড়া বাকি টাইমগুলোতে কিন্তু অনেক ব্যস্ততা থাকে। সো ওগুলোতে যদি আপনি করতে না পারেন তখন আমার মনে হয় যে এই সময়টা বেস্ট। আমার জন্য যেমন ভালো হয় যে আমি আসলে মাঝে মাঝে আমি তাহাজ্জুদের টাইমে পড়ি, মাঝে মাঝে আমি হচ্ছে ফজরের পড়ি। আর যেসব আপুরা কোরআন শরীফ খতম দেওয়ার কথা চিন্তা করছেন, অলরেডি কিন্তু রমজানের আর অল্প কয়েকদিন বাকি, কয়েকদিনের মধ্যে অবশ্যই সম্ভব কোরআন খতম দেওয়া, বাট ওটার জন্য আপনাকে অনেক এফোর্ট দিতে হবে এবং একটা গোল সেট করতে হবে মাস্ট। আল্লাহ আপনার জন্য সহজ করে দিক। আর যদি নেক্সট ইয়ারের জন্য কোনো টিপস চান সেই জন্য বলবো, প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 পেজ পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে 30 দিনে রমজানে কোরআন খতম হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেসব আপুরা অলরেডি কোরআন খতম দিয়ে দিয়েছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া থাকলো। আল্লাহ আপনার কবুল করে নিক আপনার এই কোরআন খতম এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে কোরআন শরীফ বুঝে না পড়লে কোরআন শরীফ পড়ার ফজিলত নাই। তো এইগুলো কিন্তু ভুল কথা। আমি জানি না কেন মানুষ এই ধরনের মিসলিডিং কথাবার্তা ছড়ায় এবং মানুষকে অনাগ্রহ মানে মানুষকে ডিসকারেজ করে আসলে। অনেকেই আছে যে ভাবে যাচ্ছে আমি তো ভালো মুসলিম না, আমি তো রেগুলার নামাজ পড়ি না, তাহলে আমার কোরআন শরীফ পড়ার দরকার নাই। তো এই ধরনের কথাবার্তা যখন তারা শুনে তারা কিন্তু আরও বেশি ডিমোটিভেটেড হয়ে যায়। আর এমন একটা মানুষ হওয়া কি কাম্য আমাদের জীবনে যে যার কারণে একটা মানুষ ইবাদত থেকে বিমুখ হয়ে যায়? আমরা তো কখনোই সেটা চাবো না, তাই না? তো এই কথাগুলো যেন আমরা না বলি কাউকে। আর জিকিরের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, যে জিনিসটা আমি ফলো করি আর কি, জিকিরের যে রিং কাউন্টারগুলো থাকে না আঙ্গুলে পরে, যে এই জিনিসটা আপনারা কিনে নিতে পারেন যদি না থাকে। এতে হয় কি, কাউন্টিং করাটা অনেক সহজ হয়। তো অনেকেই আবার বলতে পারে যে কাউন্টিং করে তো জিকির করার কিছু নাই, এটা আনলিমিটেড পড়া ভালো। অবশ্যই আনলিমিটেড পড়া ভালো, বাট আমি যেটা বললাম যে আপনার যদি একটা গোল সেট থাকে যে হ্যাঁ আমি আজকে 1000 বার এই দোয়াটা পড়বো, তো আপনি তো এটা হাতে গুনে গুনে মনে রাখাটা কিন্তু অনেক টাফ। অনেক সময় বেখেয়াল হয়ে যায়, আমরা অন্যমনস্ক হয়ে যাই। আর আমি পার্সোনালি আমি মনে রাখতে পারি না, আমার বয়সের সাথে সাথে আমার মনে হচ্ছে আমার মেমোরি দিন দিন মানে কমে যাচ্ছে অনেক। তো আমার কাছে মানে, আর তাছাড়াও মানে 1000 2000 বার আমি যদি পড়তে চাই, আমি এটা হাতে কিভাবে গুনবো বা কিভাবে আমি এটা ট্র্যাক রাখবো? আর আমার ট্র্যাক রাখতে পছন্দ। তো যারা আমার সাথে একমত তারা চাইলে এটা কিনে নিতে পারেন, যদি না থাকে তখন দেখবেন যে আপনার, আমি তো প্রচুর উৎসাহ পাই। আমার মনে হয় যে আমি আজকে 1000 বার পড়তে পারছি, তো নেক্সট দিন আমার আরও বেশি পড়তে ইচ্ছা করে। তো যাই হোক, আমি সবসময় এই আমলগুলো করার চেষ্টা করি। আর আমি এক্স্যাক্টলি কত নাম্বার পড়ি সেটা আমি রিভিল করতে চাই না, বিকজ এটা একান্ত আমার আর আল্লাহর মধ্যে। বাট আমি অনেক বেশি করে করার চেষ্টা করি আর কি। সবসময় যে পেরে উঠি তা না, বাট আল্লাহ আমার নিয়ত জানেন যে আমি চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তো আশা করি আসলে আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আপনাদের ইবাদতকে কবুল করুন। আপনারা হয়তো আমার চেয়ে আরও অনেক বেশি ভালো করে ইবাদত করেন, বাট কখনোই ইবাদতের যেন আমরা বড়াই না করি, কারণ ইবাদতের অহংকার কিন্তু খুবই বাজে।
অনেক বাজে, আর অহংকার জিনিসটাই অনেক বাজে, যেটা ইবলিশ করেছিল এবং সেই কারণে তার পরিণতি কি আমরা সবাই জানি। তো আমরা যেন আমাদের নিজেদের ইবাদত নিয়ে অহংকার না করি, আমরা যেন ইন্সপায়ার করতে পারি। কেউ যদি এই কারো একটা দোয়া শুনে একটা দোয়া বলে, এটাতেই অনেক সওয়াব, এবং উভয় পক্ষকে আল্লাহ সমানভাবে সেই নেকি ভাগ করে দেন। তো কতই না দোয়া এলো আল্লাহ তাআলা। তো যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স আর আমার আমল যা মনে হয় যে শেয়ার করার মতো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে সাথে ঘরেরও অনেক কাজ করে ফেললাম। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর কি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ছোট একটা দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে এক জায়গায় দাওয়াত ছিল আর কি। তো সেখানে যাব, আর আজকে ভিডিওটার শেষটাও আমি ওইখানেই কন্টিনিউ করব আর কি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সবার যত মনের আশা আছে সেগুলো পূরণ করুক, না বলা কষ্টগুলো দূর করে দিক আমাদের সবার। সবাই সবাইকে দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।